নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। যারা বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ রান্না করতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি চিলি ফিশ বা চিলি গার্লিক ফিশ। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চিলি ফিশ বানাতে আমি ভেটকি মাছের ফিলে নিয়েছি। আপনারা কম কাটার যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। এছাড়া আড় মাছ, রুই বা কাতলা মাছের পেটিগুলো ব্যবহার করতে পারেন। তুলনামূলকভাবে ওগুলোতে কাঁটা কম থাকে। এই ফিলেগুলোকে প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখানে আপনারা পছন্দ মতন ছোট বা বড় করে পিস করে কেটে নিতে পারেন। মোটামুটি 600 গ্রাম মতন ভেটকি মাছের ফিলে নেওয়া হয়েছে। এবার এই ফিলেগুলোতে দিয়ে দিলাম 1 চামচ গার্লিক পাউডার, না থাকলে 1 চামচ রসুন বাটা দেবেন। দিয়ে দিলাম 1 চামচ জিঞ্জার পাউডার, না থাকলে 1 চামচ আদা বাটা দেবেন। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ সয়া সস, এরই সাথে দিয়ে দিলাম একটা মুরগির ডিম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার বেশ 2 থেকে 3 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম। ফিলের পরিমাণ যতটা হবে সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার পাউডার দিতে হবে, তবে খেয়াল রাখবেন এই কর্নফ্লাওয়ার পাউডার যেন খুব বেশি না হয়ে যায়। এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এইভাবে জাস্ট 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। ততক্ষণে এদিকে সবজিগুলোকে কেটে নেব। একটা ক্যাপসিকামকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এরই সাথে নিয়েছি একটা পেঁয়াজ, কিছু পরিমাণ রসুনের কোয়া, 2 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে প্রথমে সমান 4 ভাগে কেটে নেওয়ার পর এই দেখুন পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার এইভাবে আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে আলাদা করে করে নিতে হবে। আর পেঁয়াজের যে মাঝখানের অংশটা, এই অংশটাকে খুব মিহি করে কেটে নিতে হবে। যেহেতু চাইনিজ রান্না তাই ফাইনলি চপ করে নিতে হবে, তবেই একদম রেস্টুরেন্টের মতন তৈরি হবে। এখানে আদাটাকেও এইভাবে ফাইনলি চপ করে নিতে হবে। যারা একদম নতুন তাদের সুবিধার্থে আমি সবজি কাটার প্রসেসটা শর্টকাটে দেখিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে কুচিয়ে নিলাম। এই রান্নায় রসুনের ব্যবহার বেশি হয়, এতে টেস্টি খেতে হয়। সুতরাং রসুন কোয়াগুলোকেও খুব মিহি করে এইভাবে কুচিয়ে নিতে হবে। এখানে প্রত্যেকটা উপকরণ আমার কুচানো হয়ে গেছে। এদিকে ম্যারিনেশন কমপ্লিট। এবার তেল গরম করে নিয়েছি। ফিলেগুলোকে ধীরে ধীরে ভেজে নেব। আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, যাতে ভিতর থেকে মাছের ফিলেগুলো সুসিদ্ধ হয়, না হলে কাঁচা রয়ে যেতে পারে। বেশ মুচমুচে আর বাদামি রং করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিতে হবে। বাকি ফিলেগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। আপনারা যতটা তেলে রান্নাটা করতে চাইছেন সেই বুঝে তেলের ব্যবহার করবেন। আমি অতিরিক্ত তেল সরিয়ে দিয়েছি। প্রথমে ভেজে নিচ্ছি কুচানো আদা, রসুন, কাঁচা লঙ্কা। অবশ্যই হাই ফ্লেম রাখতে হবে, কারণ চাইনিজ রান্না জোর আঁচেই করতে হয়। বেশ 2 মিনিট ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভাজতে থাকবো। এরই সাথে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। খুব বেশি নয়, জাস্ট 1 মিনিট মতন ক্রাঞ্চি হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার একে একে সসগুলো দিয়ে দেব। 3 চামচ চিলি সস, আপনারা ঝাল বুঝে দেবেন। জলে গুলে নিয়ে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে একটু মিষ্টি স্বাদ আনার জন্য টমেটো সস দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 কাপ মতন গরম জল। এখানে যে পাত্রে সসটা লেগেছিল সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিয়েছি। ফিলের পরিমাণ যেহেতু অনেকটাই আছে, তাই আমি আরও 1 কাপ গরম জল দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখানে গ্রেভি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার পাউডার। আমি এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার পাউডারকে জলে গুলে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার এই ভাজা মাছের ফিলেগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। সবশেষে কুচানো ধনেপাতা আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল চাইনিজ চিলি ফিশ বা চিলি গার্লিক ফিশ। বড় বড় রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে খুব সহজেই ফ্রাইড রাইস বানিয়ে নেবেন আর এরকম চিলি ফিশ বানিয়ে নেবেন। তাহলেই
ছুটির দিনগুলো জাস্ট জমে যাবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।